আমাদের হাঁসগুলান এখন চলে আসছে। আমরা হাঁসগুলানকে এখন খাবার দেব। কোয়েল পাখিগুলান প্রায় ঘুঘুর সাথে প্রায় মানান খাইছে। দিন কোয়েল পাখিগুলানকে আনে দেওয়ার পর ঘুঘুগুলান যা ভয় পাইছে, আর এই যে যেটা খয়েরি কালার আছে এর তো পুরা পাখা টাকা পুরা আঘাতপ্রাপ্ত হয়ে গেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন গাইজ? আপনারা জানেন যে আমাদের অতীতে অনেকগুলো কবুতর ছিল, এখন বর্তমান আমার কবুতর প্রায় শুধু দুইটা। আর দুইটার জন্য এখানে আমার খাঁচা আছে 1 2 3 4টা খোপ আছে। 4টা খোপের মধ্যে এখন থাকে একটার মধ্যে খোপের মধ্যে। আর অনেক দিন থেকে দেখা যায় যে আমার কবুতরগুলো বাচ্চা ফুটে দিচ্ছে না, এই জন্য সমস্যা আমাদের। আর আমি চাই যে নতুন কবুতর নিয়ে আসার জন্য, আর আমি কবুতরটা এখান থেকে খুলে মানে কবুতরের খাঁচাটা এখান থেকে খুলে আমি এই দেওয়ালের মধ্যে আমি খাঁচাটা লাগিয়ে দেবো আর এই সব কিছু সরে ফেলবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কি বলেন তো, এগুলো হলো ডিমের খোসা। আর এই ডিমের খোসাগুলো আমি গুঁড়া করব, এখন গুঁড়া করব আপনাদের সামনেই গুঁড়া করব। আর গুঁড়া করার পর ডিমের খোসাগুলো আমি কি করি আপনারা সবাই দেখেন। এই ডিমের খোসা আপনারা চাইলে কবুতরকে খাওয়াইতে পারেন বা মুরগিকেও খাওয়াইতে পারেন, আবার ঘুঘুকেও খাওয়াইতে পারেন। এইভাবে আমরা গুঁড়া করতেই থাকবো সবগুলান। গাইজ আমাদের হাঁসগুলান এখন চলে আসছে। আমরা হাঁসগুলানকে এখন খাবার দেব। সারাদিনে প্রায় পুকুরের মধ্যে থাকে। ধানগুলো আমরা এখন হাঁসকে দেবো। ডিম পাড়া শুরু করছে, আশা করি যে আরও ডিম পারবে সামনে। আর কোয়েল পাখিগুলানের আপডেট আপনাদের জানাচ্ছি। আর কোয়েল পাখিগুলান দেখেন, কোয়েল পাখিগুলান প্রায় ঘুঘুর সাথে প্রায় মানান খাইছে। প্রথম দিন কোয়েল পাখিগুলানকে আনে দেওয়ার পর ঘুঘুগুলান যা ভয় পাইছে, আর এই যে যেটা খয়েরি কালার আছে এর তো পুরা পাখা টাকা কাটা গেছিলো, পুরা আঘাতপ্রাপ্ত হয়ে গেছিলো। আর এখন কোয়েল পাখিগুলান এখানে খুব ভালো আছে। আর আমাদের যেটা আগে যেটা আমরা পেয়েছিলাম কুড়িয়ে, ওই কোয়েল পাখিটা আসলে অনেক বড়, আর যেগুলো আনছি ওগুলো খুবই ছোটো। আর আমি এখানে খাবার দিয়েছিলাম, খাবারগুলো সবগুলো খেয়ে ফেলছে। আর ঘুঘুগুলানের একটা ব্যবস্থা করতে হবে, আমাদের আরও খাঁচা প্রয়োজন। হাঁসগুলানকে এদিক দিত, এদিক এদিক হ্যাঁ এসে থাক, এখন খাবে। এখন হাঁসগুলান এখন খাক, আমরা এখান থেকে চলে গেলে হাঁসগুলো খাওয়া দাওয়া শুরু করবে। আর আপাতত আমরা এখানে যাই, আমাদের যেটা ডিমের খোসা তৈরি করতেছি ওইটা আমরা এখন কাজটা করি। আমরা দেখেন অনেকগুলান আমরা গুঁড়া করে ফেলছি, এইখানে অনেকগুলান গুঁড়া হয়ে গেছে। এই গুঁড়াগুলান আমরা আমাদের কবুতরকে কিছু খাইতে দেবো আর কিছু দেবো ঘুঘুকে খাইতে। সবগুলো খোসা গুঁড়া করা শেষ। এখন আমরা ওখানে আমরা কবুতরকে দিয়েছিলাম খাওয়ার জন্য, ওইটা এখন পারবো, পারার পর ওখানে কিছু দেবো আর বাকি কিছু আমরা রেখে দেবো। অনেকদিন আগে দেখেন আমি দিয়েছিলাম, এগুলান তো অনেকগুলান খাইছে আর এইগুলান বাকি আছে, এইগুলান দেবো। এখানে দিয়ে দিই। আর কিছু আর কোয়েল পাখিগুলোর পানি শেষ। পানি দিয়ে দিলাম, আর এই ঘুঘুও খাবে এখন। আর ঘুঘুর একটু মানে কোয়েল পাখির খাবার এত তাড়াতাড়ি শেষ হয় কারণ আমি বুঝলাম না। কোয়েল পাখি আসলে অনেক পরিমাণ খায়, প্রচুর পরিমাণ। কোয়েল পাখির হজম শক্তি আসলে অনেক বেশি। সকালে খাবার দিয়েছিলাম নাই শেষ। আর এগুলো হলো 0 ফিট, এগুলো খায়। দেখেন দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করছে কোয়েল পাখিগুলা। দেখেন এই যে কোয়েল পাখিটা খাচ্ছে, আর বাকি দুইটা ওইদিকে চলে গেছে। দেখেন পুরুষ হলো ওই যে ওই সাদার মতন চিকনটা ওই যে ওই ডাইন দিকে, ওটা পুরুষ। আর এইটা মেল আর এটা মেল, এই দুইটা মেল। ওর মধ্যে হলো এখানে 2টা ফিমেল 1টা মেল, মানে দুইটা এখানে উল্টা উল্টি হয়েছে।